দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। রূপগঞ্জে যুবদল নেতা রাসেল ভুঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তারাবো বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজপথের ত্যাগীদাতা উনি। নোয়াখালী সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমেদের সমর্থনে চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রাবিরতি, সকল আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর রেল স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুরে মেডিকেল টেকনোলজিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে নড়াইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর হাসপাতাল কম্পাউন্ডে এই কর্মসূচি পালিত হয়। রংপুরে অনুষ্ঠিত বইমেলায় স্থানীয় কবি, লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীদের অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা উদ্ধার করেছে সিপিসি 2 ও র্যাব 14 ক্যাম্পের সদস্যরা। এ সময় চালক ইউসুফ আলীকে আটক করা হয়। যশোরের সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা। দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় কীটনাশক, শাড়ি এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। কুমিল্লা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি। সাতক্ষীরা জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। দিনাজপুরে হিলিতে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় 6টি দোকান মালিককে ৬,৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। শরীয়তপুরে বেশি দামে সার বিক্রি করায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ডিলারকে 40,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইন্দোনেশিয়া অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলে ভোলার প্রতিবন্ধী স্কুলের 3 শিক্ষার্থী অবদান রাখায় স্কুলের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আবরার মাহি, RTV।